নমস্কার সবাইকে, ওয়েলকাম টু দ্য এসএনপি রুট। আপনারা কি দিল্লি থেকে নিয়ারেস্ট কিছু অফবিট জায়গায় ঘুরতে যেতে চান? তাহলে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি 5টা এমন হিডেন জেমস অফ উত্তরাখণ্ড যেখানে আপনারা নেচারের মাঝে একটা পারফেক্ট ব্রেক নিতে পারবেন। চলুন শুরু করি। আমাদের প্রথম লোকেশন হচ্ছে প্যাঙ্গট। ডিস্টেন্স ফ্রম দিল্লি অ্যাপ্রক্স 320 কিলোমিটারের মতো। প্যাঙ্গট হলো একটা ছোট্ট হোয়াইট হিল ভিলেজ নিয়ার নৈনিতাল। নো ট্রাফিক, নো ক্রাউড, জাস্ট শান্তি এবং সবুজ। পারফেক্ট যারা সিটির হাসেলের থেকে একটা ব্রেক চায়। এখানে 250 প্রজাতির পাখিদের দেখা যায়। আপনারা দেখতে পাবেন এখানে হিমালয়ান গ্রিফন, খালিজ ফিজেন্ট, উডপেকার্স, লাফিং থ্রাশ আরো অনেক প্রজাতির পাখি। পুরো রাস্তাতে আপনারা পাবেন পাইন, ওক আর রডোডেন্ড্রনের ফরেস্ট দিয়েই ঘেরা। আকাশ পরিষ্কার থাকলে স্নো কেপড হিমালয়ান ভিউজও দেখা যায়। সানরাইজ আর সানসেট মোমেন্টস আর জাস্ট ম্যাজিক্যাল। ইজি ট্রেলস আছে যেখানে আপনারা ফরেস্টের মধ্যে শর্ট হাইক করতে পারবেন। এটি একটি পারফেক্ট লোকেশন ফর কাপলস দে আর লুকিং ফর আ রোমান্টিক হাইড আউট, বার্ড লাভার্স অ্যান্ড ফটোগ্রাফার্স, নেচার লাভার্স, উইকেন্ড চিল সিকার্স অ্যান্ড ফ্যামিলি ট্রিপ উইদাউট এনি chaos। ট্রেনে করে যেতে হলে দিল্লি থেকে কাঠগোদাম পর্যন্ত ট্রেন ধরুন। টাইম লাগবে অ্যাপ্রক্স 6 থেকে 7 ঘন্টার মতো। তারপর কাঠগোদাম থেকে ট্যাক্সি বা শেয়ার জিপ ভায়া নৈনিতাল হয়ে প্যাঙ্গট পৌঁছে যাবে। 45 কিলোমিটার ডিস্টেন্স, টাইম লাগবে 2 ঘন্টা। বাই কার যদি যেতে চান তাহলে দিল্লি থেকে হলদওয়ানি, দেন নৈনিতাল, দেন প্যাঙ্গট এই রুট ধরে যেতে হবে। অ্যাপ্রক্স 8 থেকে 9 ঘন্টা মতো টাইম লাগবে। নৈনিতাল অবধি রাস্তা খুবই ভালো, তারপর হিল্লি এরিয়া শুরু হবে। বাই বাস যদি যেতে চান তাহলে ভলভো বাস স্ট্যান্ড আপনার আনন্দ বিহার আইএসবিটি থেকে ওভারনাইট বাস চলে ওই 8 থেকে 9 ঘন্টা মতো নৈনিতাল অবধি। ওখান থেকে লোকাল ক্যাব বা শেয়ার জিপে প্যাঙ্গট অ্যাপ্রক্স 15 কিলোমিটার। কোথায় থাকবেন হ্যাঁ সেটাও বলছি। প্যাঙ্গটে আরো কিছু বিউটিফুল কটেজেস, হোমস্টেজ আছে। দ্য বার্ড ওয়াচার্স লজ, দ্য হিমালয়ান ভিল্লা, প্যাঙ্গট উডস এর মতো হোমস্টে। মোস্ট অফ দেম আর সারাউন্ডেড বাই ফরেস্ট। ইমাজিন coffee with bird chirping. Best time to visit March to June for nature and birds, October to November for clear skies, proper views and peace, and January definitely for snow lovers. আমাদের নেক্সট লোকেশন হচ্ছে বিনসার। ডিস্টেন্স ফ্রম দিল্লি অ্যাপ্রক্স 380 কিলোমিটার। বিনসার হলো একটা ছোট্ট পিসফুল হিল স্টেশন যেটা উত্তরাখণ্ডের কুমায়ুন রিজিয়নের মধ্যে পড়ছে। এটি আলমোড়া থেকে অ্যারাউন্ড 30 কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত। এখান থেকে অনেক ক্লিয়ার ডে আপনারা হিমালয়ান মাউন্টেন্স এর খুব সুন্দর ভিউ পাবেন, যেমন কি নন্দা দেবী, ত্রিশূল, কেদারনাথ এক্সেট্রা। এখান থেকে আপনারা সাফারিও করতে পারবেন বিনসার ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে, যেখানে ডেন্স ওক, রডোডেন্ড্রন, পাইন ফরেস্টও পাবেন। সাফারিতে ওয়াইল্ড অ্যানিমালস যেমন লেপার্ড, হিমালয়ান ঘোরাল, বার্কিং ডিয়ার, ব্ল্যাক বিয়ার, জাঙ্গল ক্যাট আর হ্যাঁ 200 প্লাস বার্ড স্পেসেসও পাবেন দেখতে। বার্ড ওয়াচার্স এর জন্য স্বর্গরাজ্য এটা। ট্রেনে করে যেতে হলে দিল্লি থেকে কাঠগোদাম পর্যন্ত ট্রেন ধরুন। টাইম লাগবে অ্যাপ্রক্স 6 to 7 আওয়ার্স। তারপর কাঠগোদাম থেকে ক্যাব বা শেয়ার জিপ করে বিনসার চলে আসুন। 120 কিলোমিটার ডিস্টেন্স, টাইম লাগবে অ্যাপ্রক্স 4 ঘন্টা মতো। বাই কার গেলে দিল্লি থেকে হাপুর, মোর্দাবাদ, রামপুর, হলদওয়ানি অ্যান্ড দেন আলমোড়া অ্যান্ড আলমোড়া টু বিনসার এই রুট ধরে যেতে হবে। অ্যাপ্রক্স 9 থেকে 10 ঘন্টা মতো সময় লাগবে। রাস্তা খুবই ভালো। অ্যালং হলদিওয়ানির ওপর থেকে ভিউজও ভীষণ ভালো পাবেন। বাই বাস যদি যেতে চান তাহলে ভলভো বাস আনন্দ বিহার আইএসবিটি থেকে ওভারনাইট বাস চলে যাবে আপনার আলমোড়া অবধি। ওখান থেকে লোকাল ক্যাব বা শেয়ার্ড জিপে বিনসার অ্যাপ্রক্স 30 কিলোমিটার। কোথায় থাকবেন হ্যাঁ লোকাল হোমস্টেজ লাইক বিনসার ইকো ক্যাম্প, দ্য কুমায়ুন ট্রি অফ লাইফ, মেরি বার্ডেন এস্টেট, কেমভিন টুরিস্ট রেস্ট হাউস ইনসাইড দ্য স্যাংচুয়ারি। বেস্ট টাইম টু ভিজিট মার্চ টু জুন, স্প্রিং আর সামারের টাইমে। ওই টাইমে বেস্ট ওয়েদার থাকে, প্লেজেন্ট থাকে, গ্রিন ক্লিয়ার স্কাই পেয়ে যাবেন। অক্টোবর টু নভেম্বর পোস্ট মনসুন সিজন, এখানেও এই সময়তে ক্লিয়ার স্কাইজ, ফ্রেশ এয়ার অ্যান্ড গোল্ডেন ফরেস্ট। দিস ইজ আ প্রপার টাইম টু ভিজিট বিনসার। আমাদের নেক্সট লোকেশন হচ্ছে কৌশানি। ডিস্টেন্স ফ্রম দিল্লি অ্যাপ্রক্স 420 কিলোমিটার। কৌশানি হলো উত্তরাখণ্ডের একটা ছোট্ট হিল স্টেশন যা বাগেশ্বর ডিস্ট্রিক্টে অবস্থিত। এখান থেকে হিমালয়ান রেঞ্জের দুর্দান্ত ভিউ দেখতে পাওয়া যায়, স্পেশালি ত্রিশূল, নন্দা দেবী আর পাঞ্চৌলি পর্বত। নেচার লাভার্সদের জন্য এটা একটা পারফেক্ট গেটওয়ে। পাইন ফরেস্ট আর গ্রিন ভ্যালি সবকিছু মিলে একটা ড্রিমি এনভায়রনমেন্ট। মেন অ্যাট্রাকশনস হচ্ছে আনাশক্তি আশ্রম, কৌশানি টি স্টেট, রুদ্রহরি ফলস অ্যান্ড কেভস and বৈদ্যনাথ টেম্পল। ট্রেনে করে দিল্লি থেকে কাঠগোদাম পর্যন্ত ট্রেন ধরুন। তারপর কাঠগোদাম থেকে ক্যাব বা শেয়ার জিপ করে কৌশানি
টাইম লাগবে অ্যাপ্রক্স 4 ঘন্টা মতো। বাই কার গেলে দিল্লি থেকে হলদওয়ানি, দেন আলমোড়া, কৌশানি এই রুট ধরে যেতে হবে অ্যাপ্রক্স 11 to 12 আওয়ার্স মতো টাইম লাগবে। বাই বাস যদি যেতে চান তাহলে আনন্দ বিহার থেকে কৌশানির বাস পেয়ে যাবেন, 12 থেকে 14 ঘন্টা মতো সময় লাগবে। কোথায় থাকবেন? কৌশানিতে থাকার জন্য প্রচুর অপশনস আপনারা পেয়ে যাবেন, ফ্রম বাজেট টু লাক্সারি হোটেলস। বেস্ট টাইম টু ভিজিট মার্চ টু জুন, প্লেজেন্ট ওয়েদার, পারফেক্ট ফর সাইট সিন। সেপ্টেম্বর টু নভেম্বর ক্লিয়ার স্কাই থাকে বেসিক্যালি, ফর স্নো পিকস আপনারা ক্লিয়ার দেখতে পাবেন। ডিসেম্বর টু ফেব্রুয়ারি ঠান্ডা অনেক বেশি থাকে, কিন্তু স্নো লাভারদের জন্য আইডিয়াল। এছাড়াও আমরা যেতে পারি কানাতাল। ডিস্টেন্স ফ্রম দিল্লি অ্যাপ্রক্স 310 কিলোমিটার। কানাতাল একটা ছোট্ট সুন্দর হিল স্টেশন যা উত্তরাখণ্ডের তেহেরি গাড়োয়াল ডিস্ট্রিক্টে রয়েছে। শান্ত আর অফবিট হিল স্টেশন, ক্যাম্পিং আর অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটির জন্য ভীষণ ভালো। হিল স্টেশনটা পুরো সারাউন্ডেড বাই পাইন, দেওদার আর রোডোডেনড্রন গাছ। ফেমাস তেহেরি ড্যাম একটু দূরে, বাট চাইলে বোট রাইড করতে পারেন আপনারা। সুরকান্দা দেবী টেম্পল যাওয়ার জন্য একটু ট্রেকিং করে যেতে হয়, বাট worth it for the view and spiritual vibes. কর্দিয়া ফরেস্টে জিপ সাফারি অর ওয়াক করে আপনারা ওয়াইল্ডলাইফ এক্সপ্লোর করতে পারবেন। ডিয়ার, ওয়াইল্ড বোর আর অনেক রকমের রেয়ার বার্ডসও আপনারা দেখতে পাবেন ওখানে। এটা ধনাউলটি থেকে অ্যাপ্রক্স 12 কিলোমিটার আর মুসৌরি থেকে অ্যাপ্রক্স 38 কিলোমিটার মতো দূরে আছে। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে দেরাদুন স্টেশন, 85 কিলোমিটার ফ্রম কানাতাল, আর ঋষিকেশ স্টেশন 75 কিলোমিটার ফ্রম কানাতাল। যে কোনো স্টেশন থেকেই আপনারা ক্যাব পেয়ে যাবেন ইজিলি কানাতালের জন্য। বাই রোড গেলে দিল্লি হয়ে মিরাট, হরিদ্বার, ঋষিকেশ, চাম্বা অ্যান্ড কানাতাল হয়ে মোটামুটি 8 থেকে 9 ঘন্টা সময় লাগবে। বাসে যদি যেতে চান কাশ্মীরি গেট থেকে দেরাদুনে আর ঋষিকেশের বাস পাবেন, টাইম লাগবে অ্যাপ্রক্স 5 আওয়ার্স। ওখান থেকে আপনাকে ক্যাব করতে হবে কানাতালের জন্য। এছাড়াও আপনি এখানে কি কি করতে পারবেন? ক্যাম্পিং, ট্রেকিং, নেচার ওয়াক, রক ক্লাইম্বিং আরো অনেক কিছু। কোথায় থাকবেন? কানাতালে কিছু ইকো রিসোর্টস, কটেজেস আর লাক্সারি ক্যাম্পস রয়েছে। লোকাল হোমস্টেও পেয়ে যাবেন, যেখানে আপনি লোকাল কালচারের সাথে খাবারও এনজয় করতে পারবেন। বেস্ট টাইম এই সময় আপনি যেতে পারেন মার্চ থেকে এপ্রিল, বেস্ট ফর নেচার লাভার্স অ্যান্ড পিসফুল ট্রাভেলার্স। মে টু জুন আইডিয়াল টাইম যদি আপনারা গরম থেকে বাঁচতে চান। সেপ্টেম্বর টু নভেম্বর এক্সিলেন্ট টাইম ফর পিস, ফটোগ্রাফি অ্যান্ড পারফেক্ট ভিউজ অফ হিমালয়াস। ডিসেম্বর টু ফেব্রুয়ারি ফর স্নো লাভার্স অ্যান্ড হানিমুন কাপলস। এছাড়াও আমরা যেতে পারি ল্যান্সডাউন। ডিস্টেন্স ফ্রম দিল্লি অ্যাপ্রক্স 250 কিলোমিটার। ল্যান্সডাউন একটা ছোট্ট সুন্দর একটা হিল স্টেশন যেটা উত্তরাখণ্ডের পৌরি গাড়োয়াল ডিস্ট্রিক্টে রয়েছে। এটা সি লেভেল থেকে প্রায় 1700 মিটার অ্যান্ড অ্যাপ্রক্স 5500 ফিট উপরে রয়েছে। অ্যান্ড এটা ফেমাস ফর ইটস ন্যাচারাল বিউটি, সিনিক এনভায়রনমেন্ট আর ব্রিটিশ কলোনিয়াল চার্মের জন্য। এটি হিস্টোরিক্যালি ইম্পর্টেন্ট কারণ এখানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1887 এ এটা ডেভেলপ করেছিল অ্যাজ আ ক্যান্টনমেন্ট টাউন। এখনো এখানে গাড়োয়াল রাইফেলস এর কমান্ড অফিস আছে, যার জন্য শহরটা ভীষণ ক্লিন, গ্রিন আর ওয়েল অর্গানাইজড। আজকাল ল্যান্সডাউন একটা পপুলার টুরিস্ট ডেস্টিনেশন হিসাবে ডেভেলপ হচ্ছে, কিন্তু এখানে যেমন কলোনিয়াল চার্ম আছে তেমন নেচারের শান্তিও রয়েছে। মেন অ্যাট্রাকশনস হচ্ছে টিপিং টপ ভিউ পয়েন্ট, এখান থেকে হিমালয়ান রেঞ্জের অসাধারণ ভিউ আপনারা পেয়ে যাবেন। ভুলাটাল লেক, একটি ছোট্ট সুন্দর লেক যেখানে বোটিং করা যায়। এছাড়া রয়েছে সেন্ট মেরিজ চার্চ, ব্রিটিশ এরাতে এরা একটা পুরনো চার্চ উইথ কলোনিয়াল আর্কিটেকচার। গাড়োয়াল রাইফেলস ওয়ার মেমোরিয়াল মিউজিয়াম, কালেশ্বর মহাদেব টেম্পল, জওয়াল্পা দেবী টেম্পল। কিভাবে যেতে হবে? আপনাদেরকে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কোটদ্বার 45 কিলোমিটার দূরে ফ্রম ল্যান্সডাউন। ওখান থেকে ট্যাক্সি বা লোকাল বাসে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন ল্যান্সডাউন। বাই রোড যদি যেতে চান দিল্লি থেকে মিরাট, দেন মুজাফফরনগর, রুরকি, হরিদ্বার, কোটদ্বার অ্যান্ড ল্যান্সডাউন প্রায় 6 থেকে 7 ঘন্টা মতো সময় লাগবে। কোথায় থাকবেন? ল্যান্সডাউনে আছে সেভারাল কোজি হোটেলস, গেস্ট হাউসেস অ্যান্ড রিসোর্টস। লোকাল গাড়ওয়ালি কুইজিন ট্রাই করতে পারবেন। বেস্ট টাইম টু ভিজিট অক্টোবর থেকে মার্চ। যারা কোল্ড ওয়েদার, ফগ আর সামটাইমস লাইট স্নো পছন্দ করেন তাদের জন্য তো খুবই ভালো। এপ্রিল থেকে জুন প্লেজেন্ট ওয়েদার ফর নেচার ওয়াকস অ্যান্ড শর্ট ট্রেকস। তো এই ছিল উত্তরাখণ্ডের কিছু অফবিট ডেস্টিনেশন, যেখানে শান্তি আছে, নেচারের র বিউটি আছে। যারা টিপিক্যাল মুসৌরি, নৈনিতালের বাইরে কিছু নতুন এক্সপিরিয়েন্স করতে চান তাদের জন্য এই জায়গাগুলো একদম পারফেক্ট। কমেন্টে জানাতে ভুলবেন না কোথায় গেলেন, আর ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, ভালো রাখুন আর ঘুরতে থাকুন।